আরে তুমি এখানে বসে আছো আর আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। চলো চলো বাড়িতে চলো। তোমাদের খাওয়া হয়ে গেছে, এটাই যথেষ্ট। আমার কথা নাই বা ভাবলে। কি হয়েছে তোমার? কেউ কি কিছু বলেছে? আমাকে কেউ কিছুই বলেনি। আমার মন ভালো নেই। তুমি যাও, আমি পরে যাচ্ছি। এরকম করলে হয় না পল্লবী। বাড়ির লোক, পাশের বাড়ির লোকজন কি বলবে বলো দেখি। বোন আসছে, চলো। চম্পা আসছে বলে আমাকে উঠে যেতেই হবে? এটার কি কোনো বাধ্যবাধকতা আছে? না, তা নয়। বৌদি, তুমি এখানে বসে আছো যে? থালা বাসন কে ধোবে? তুমি যাও, আমি যাচ্ছি। দাদা, তুই কিন্তু দিন দিন বৌদিকে অনেক লাই দিচ্ছিস। এর ফল ভালো হবে না, দেখবি। আরে না না, তুই যা। অনেক প্রেম দেখেছি বাবা, তোদের মতো এরকম প্রেম কোনোদিন দেখিনি। হুঁ। তোমার বোন বলে কিছুই বললাম না। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, রাগ করো না। ঘরবাড়ি কবে বানাবে? চিরকাল কি এই খাল পাড়ে, এই কুড়ে ঘরে কতদিন থাকবো? কাজকর্ম জোগাড় করি, টাকা জমিয়ে ঠিক একটা পাকা বাড়ি বানাবো। সে বুড়ি হয়ে যাব তখন? কুঁড়ে ঘর তোমার পছন্দ নয় জানলে? জানলে? জানলে কি বলো? জানলে বিয়ে করতে না, এই তো? আমার কপালে তাহলে আর ছেলে জুটতো না, এই তো। কি ব্যাপার নরেন, কেমন আছো? ভালো আছি কাকা, তুমি কেমন আছো? কাকা কোথায় যাবে? আরে বাবা, তোদের বাড়িতেই যাচ্ছিলাম। বাবা তো বাড়িতে নেই, একটু কাজে বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসলে কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না আসলে। নিশ্চিন্তে আমাকে বলতে পারেন। আসলে বৌমাকে স্টেশনে দেখলাম, আবার একা। ট্রেন আসতে উঠে পড়লো, তাই বলছিলাম বৌমা একা একা কোথায় যাচ্ছে। মেয়ে মানুষ, তুই সঙ্গে থাকলে চিন্তা ছিল না। হ্যাঁ, যাওয়ার কথা ছিল, কিন্তু কখন যে বেরিয়ে গেছে। কিরে, চুপ হয়ে আছিস যে? না না, আমিও একটা কাজে পাঠিয়েছিলাম, আমার সময় হবে না তাই। পল্লবী লেখাপড়া জানা মেয়ে, ভয়ের কিছু নেই। সেটা হলেই হলো, এখন যা দিনকাল পড়েছে। ঠিক আছে নরেন, আমি তাহলে কাজে যাচ্ছি, কেমন? কাকা বাড়িতে চলুন, চা খেয়ে যাবেন। পরে একদিন গিয়ে খেয়ে আসবো। হাহ, পল্লবী না বলেই চলে গেল, কিন্তু কোথায় গেল সেটা তো জানি না। মামা, মামা। কি হয়েছে তোর, ছুটছিস কেন? মা বলেছে রাত্রে একটু মাংস কিনে আনতে, আর আমার জন্য একটা চকলেট নিয়ে আসবে। ঠিক আছে, তুই বাড়ি যা। কি খাবি? কিছুই না, জাস্ট একটা কফি। ওকে, 2 কাপ কফি। এখনই নিয়ে আসছি। কি এত জরুরি কথা রে? তার আগে বল, কেমন আছিস? আছি, খালপাড়েই আছি। খালপাড়? মানে আমার শ্বশুর বাড়ি, খালপাড়ে। তোর মতো একটা শিক্ষিত মেয়ে নরেনের মতো একটা ছেলেকে যে কি করে ভালোবাসলি! সততা, ছেলেটা অমায়িক, যথেষ্ট সৎ। সৎ নিয়ে কি ধুয়ে খাবি? ওসব কথা ছাড়। সংসার যখন করে ফেলেছি, সেটাকে ঘষে মেজে নিজেকে ঠিকঠাক করতে হবে। বুঝলাম। তা আমাকে কি করতে হবে? তোর অফিসে কোনো পোস্ট ভ্যাকেন্সি আছে? কেন, চাকরি করবি? সংসারের জন্য করতে হবে। তোর হাজবেন্ড কিছুই করে না পল্লবী? বাড়িতে টুকটাক চাষবাস দেখে। বুঝলাম। আমাদের কোম্পানিতে একটা বড় পোস্ট খালি আছে, আমি বসকে বলে রাখবো। ইন্টারভিউ হলে চলে আসবি। তোর বায়োডাটা আমাকে দে, কোম্পানি থেকে চিঠি যাবে, তখন চলে আসবি সময় করে। কতদিন পর ইন্টারভিউ হতে পারে? সেটা ডিপেন্ড করছে বসের ওপর। ওই পোস্টের স্যালারি কত? স্যালারি অনেক, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। বায়োডাটা দে। বাবা, তুই এবার কম্পিউটার অ্যাপ্লিকেশন কবে শিখলি? বিয়ের কয়েকদিন আগে। তোর চাকরি পাক্কা, নিশ্চিন্তে থাক। সত্যি বলছি পল্লবী, আমাদের কোম্পানি ওই পোস্টের জন্য যা যা ক্রাইটেরিয়া চেয়েছে, তোর মধ্যে সবগুলোই আছে। চাকরিটা হয়ে গেলে বাঁচি, আমাকে অনেক কিছুই করতে হবে। আমি উঠি, ট্রেনের দেরি হয়ে যাবে। এই ট্রেনটা মিস করলে আর বাড়ি ফিরতে পারবো না। আমি এসেছি, কেউ জানে না, চিন্তা করবে রে। চলি। বেয়ারা,
এই দাঁড়া, আমি পেমেন্ট করছি। চাকরিটা হয়ে গেলে বিরিয়ানি খাইয়ে দিস পল্লবী। আচ্ছা বাবা, খাওয়াবো। এখন উঠি তাহলে। সাবধানে যাস, চিঠি পেলেই ইন্টারভিউতে চলে আসবি। ওই দেখ নরেনের বউ যাচ্ছে, একা একা কোথায় গিয়েছিল বলতো? কিছু তো একটা লাফড়া আছে এই সন্ধ্যায় একা একা। কার বউ কখন যায় কখন আসে সেটা তোদের জমা খরচ করবার কোনো দরকার আছে কি? এখনকার মেয়েদের বিশ্বাস নেই, ঘরে স্বামীকে ছেড়ে বাইরে, মানে বুঝতেই তো পারছিস। কে বললো কথাটা? কে বললো? তা আপনাদের বাড়ির বউরা কি ওই কীর্তি করে বেড়ায়? নতুন বউ হয়ে এসেছি মানে আপনারা গ্রামের গণ্যমান্য মানুষজন যা খুশি তাই বলবেন? মেয়ে দেখলেই টিটকিরি মারবেন? এই বেয়াদবি আমি ছেড়ে কথা বলবো না। তাছাড়া কাদের বাড়ির কে কোথায় যায়, কেন যায়, কখন আসে, সে খবর আপনাদের দেখার কোনো দরকার আছে কি? ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো স্বভাব আছে নাকি আপনাদের? লাস্ট টাইম বলে দিলাম, এই ধরনের কথাবার্তা যদি আমার কানে কোনো দিন আসে, সেই দিনটা খুব ভালো হবে না, মনে রাখবেন। ধন্যবাদ। দিল নরেন্দ্রর বউ তোমাদেরকে, যেমন পেছনে লাগতে গেছিলে। নরেন্দ্র বউ শহরের মেয়ে মানুষ, অনেক দূর পড়াশোনা জানা, তাই ভেবে চিন্তে কথা বলবে সবাই। নির্ঘাত নরেন্দ্রার মতো মানুষকে ভালোবেসে বিয়ে করেছে, হ্যাঁ, না হলে এই মেয়ে কখনো নরেনকে বিয়ে করে? হ্যাঁ, এই অপমানের জবাব একদিন আমাদেরকে দিতেই হবে। ওই অপেক্ষাতেই থাকো যত সব। এসে গেছেন আমাদের মহারানী, এসে গেছেন। ঘরের বউ সন্ধেবেলায় হেলে দুলে বাড়ি ফিরছেন। মামি, আমার জন্য কিছু নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি। ওগুলো সব আমার জন্য মামি? হ্যাঁ রুদ্র, তোর জন্য। এই সময়টা তুই লুডো খেলছিস, পড়াশোনা নেই, স্কুলের পড়া নেই। খাতা কিনে দিয়েছি, অঙ্ক করবি তো? আমি রান্নাঘরে তোকে পড়াবো। আচ্ছা ঠিক আছে, চকলেটটা তাহলে এখন খাই। হ্যাঁ, চকলেটটা খেয়ে পড়তে বস। সকালে চিপসটা খাবি। বৌমা, তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় যাব না যাব সব কথা কি বাবা আপনাদের বলে যেতে হবে? দেখলে বাবা, তোমার মুখের ওপর কেমন উত্তর করছে। বাবা, এইটা ধরুন, এটা আপনার জন্য। আপনি কখনোই বাড়ি থেকে বেরোলে খালি গায়ে বেরোবেন না। দেখুন রংটা পছন্দ হয়েছে কিনা। যত আদিক্ষেতা। খুব সুন্দর হয়েছে বৌমা, কিন্তু এসব আবার আনতে গেলে কেন? কোনো প্রশ্ন করবেন না, খালি গায়ে মাঠে ঘাটে বেরিয়ে যান, দেখতে ভালো লাগে না বাবা। আরে আমরা হলাম গ্রামের মানুষ, কি বুঝি বলো তো বৌমা, তোমরা শহরের মেয়ে মানুষ, তোমাদের সংস্কৃতি অন্যরকম। রুদ্র, মামি, আমাকে ডাকলে? তোর মামা কোথায় গেছে জানিস? মামা হাটে গেছে চাল বিক্রি করতে। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে পড়তে বস। কখন এসেছিস? এই কিছুক্ষণ আগে। ও হ্যাঁ, তোর অরিজিনাল কাগজপত্র ফাইল হাতে বের করে রাখ, ডাকলেই চলে আসবি। ঠিক আছে। এই শোন তাহেরা। হ্যাঁ বল। আমার না খুব ভয় করছে, টেনশন ফিল করছি। আরে বাবা, কিছুই টেনশন নেই, তোর ব্যাপারে বসকে সব বলে রেখেছি। জাস্ট তোকে একটু দেখে নেবে, ব্যাস। দেখে নেবে মানে? এই এখানে কি পাত্র পাত্রকে দেখবে? তুই না, তুই সেই আগের মতোই ফাজিল হয়ে গেলি, একটুও বদলাসনি। আমি আসছি, একটু ওয়েট কর। ওই দাদা, বৌদি আজকে কোথায় গেছে রে? নতুন শাড়ি টাড়ি পরে সেজে গুজে। বলতে পারবো না কোথায় গেছে, বলেছিল কোথায় একটা যাবে। তোর বউ কোথায় যায় না যায় তুই জানিস না? তার হয়তো কিছু একটা কাজ আছে তাই সে যায়, এখানে আমি আর কি বলবো বলো। এই নিয়ে কিন্তু পাড়ার লোক হাসাহাসি করছে, নানান কথাবার্তা বলছে। বাইরে লোকের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না, তাই তো এসব কথা বলে। কিন্তু আমাকে তো জানতে হবেই, বৌদি কোথায় যায়। মামা জানো তো, মামি আমার জন্য সেদিন খাতা কলম চকলেট চিপ কিনে এনে দিয়েছে। তাহলে তোকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ করছি তো। চল, তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে। স্যালারি কত এক্সপেক্ট করেন আপনি?
অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া নেই। কোম্পানি যা রেকমেন্ড করবে সেটাকেই আমি গ্রহণ করব। তবে কাজটা শিখতে সপ্তাহখানেক সময় লাগবে। এই কোম্পানিতে আপনি চিফ এক্সিকিউটিভ অফিসারের পদে জয়েন করবেন। স্যালারি 25,000 পার মান্থ, কিন্তু এই স্যালারিটা বাড়িয়ে আপনার জন্য করা হয়েছে 30,000, মানে 30,000 পার মান্থ। থ্যাংক ইউ স্যার, জবটা পেয়ে আমার খুব উপকার হলো। পরশু থেকে আপনি জয়েন করবেন। কিছু জায়গায় আপনাকে ভিজিট করতে যেতে হবে, তার জন্য কোম্পানি গাড়ি দেবে, নানান ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হবে, টেন্ডার পাস করাতে হবে। ওকে স্যার, আমি নিশ্চয়ই পারবো, সেই বিশ্বাস আমার মধ্যে আছে। কংগ্রাচুলেশনস। বাবা, তুমি কিছু খেয়েছো? আমার খুব চিন্তা হচ্ছে, এত সন্ধে হয়ে গেল এখনো বৌমা বাড়ি ফেরেনি। তুমি চিন্তা করো না বাবা, পল্লবী ঠিক সময় মতো চলে আসবে। কিন্তু কোথায় গেছে সেটা ঘরে বলে যায় না কেন? এখানে যা খুশি তাই করবে নাকি? নরেন, জানা স্টেশনের দিকে একটু জানা রে বাপ, এগিয়ে দেখ না, সন্ধে হয়ে গেছে তো, রাস্তাঘাট ভালো নয়, টর্চ লাইটটা একটু নিয়ে যা। ঠিক আছে, চিন্তা করো না, আমি যাচ্ছি স্টেশনের দিকে। ভীষণ চিন্তা হয় রে, মেয়ে মানুষ তো একা, সেই সকাল থেকে বেরিয়েছে, সন্ধে হয়ে গেল এখনো ফিরছে না। ভালোবেসে নরেনকে বিয়ে করেছি, হয়তো খালপাড়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর। শ্বশুরমশাই খুবই ভালো মানুষ, শাশুড়িকে কোনোদিন দেখিনি। অনেকদিন আগেই তিনি মারা গেছেন শুনেছি নরেনের মুখে। রুদ্রের কপালটা খারাপ, তার সঙ্গে চম্পারও। চম্পা আজ বিধবা, তার স্বামী কারখানায় কাজ করতে গিয়ে মারা যায়। কেন জানি না, চম্পা আমাকে সহ্য করতে পারে না, কিন্তু তার মনটা ভালো। হয়তো আমাকে একটু হিংসা করে, সে করুক, চম্পার জন্য কিছুটা করতে হবে। এই খালপাড়ে শ্বশুর বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। অফিসে যাই বলে পাড়ার লোক অনেকে অনেক কথা আজকাল বলা শুরু করেছে। সে যাই বলুক, অন্যরা কি বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে না। পল্লবী, পল্লবী, এখানে কি করছো? কিছুই না, এই প্রকৃতির আলো হাওয়া একা একা অনুভব করছি। আমাদের বাড়িটা খালের পাড়ে বলে আর কুঁড়ে ঘর বলে তোমার এখানে থাকতে ভালো লাগে না, তাই না পল্লবী? আসলে কি বলতো, তোমার সাথে সংসার করেছি, সাধারণভাবে থাকতে চেয়েছি। অন্ততপক্ষে মানুষের থাকার জন্য একটা ছাদ দরকার। আমি বুঝতে পারছি তোমার এখানে খুব অসুবিধা হচ্ছে। তুমি যদি শহরে থাকতে চাও, সেখানে গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকতে পারো। সেটা আমি সহজেই করতে পারি, কিন্তু আমি একজন সামাজিক বিবাহিত নারী। কি করা উচিত আর কি করা উচিত নয় সে সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। তুমি শুধু আমার পাশে থাকো, তাতে আমি লড়াই ঠিক চালিয়ে যেতে পারবো। তোমাকে একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করো। সকালে বেরিয়ে যাও, এই সন্ধে ফেরো, কোথায় যাও ঠিক আমি জানি না। তুমি কি কোনো আবার নতুন করে পড়াশোনা শুরু করেছো? সবকিছু আগে ভাগে জেনে লাভ নেই, যখন সময় আসবে ঠিক জানতে পারবে। তবে আমি যেখানেই যাই না কেন আমাদের ভালোর জন্যই যাই। তুমি তোমার কাজটা মন দিয়ে করো, তাতেই হবে। ঠিক আছে, চলো বাড়িতে চলো, রান্না বান্না করতে হবে। মে আই কামিং স্যার? প্লিজ কাম, টেক ইউর সিট। দুটো বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব। প্রথমটা হলো, তোমার জন্য আমাদের কোম্পানির এ মাসের প্রফিট আরো 20 কোটি টাকা বেড়েছে। তার জন্য তোমার পরের মাস, অর্থাৎ তোমার 6 মাস পূরণ হবে। 6 মাসের পর থেকে তোমার স্যালারি 35,000 করা হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তোমাকেও থ্যাংক ইউ। তোমার জন্য আমাদের কোম্পানি অনেক প্রফিটে রান করছে। আর সেকেন্ডলি হলো, তুমি যে লেটারটা আমাকে দিয়েছিলে, এটা অ্যাকসেপ্টেড। সত্যি? সত্যি স্যার? হ্যাঁ সত্যি। তোমাদের ওখানে নদীর পাড়ে একটা 10 একর জায়গার দরকার। সেখানে আমাদের কোম্পানির একটা সাব অফিস হবে। ওখানে মূলত সরিষার তেল প্রোডাকশন হবে। আমরা আশা করি খুব দ্রুত নতুন কোম্পানি চালু করতে পারবো, আর এই নতুন কোম্পানির সব দায় দায়িত্ব তোমাকে নিতে হবে। কি বলছেন স্যার? আর কিছু এমপ্লয়ি তুমি নিজেই ইন্টারভিউ নিয়ে তাদের নিয়োগ করবে পল্লবী। স্যার, একটা রিকোয়েস্ট, নতুন কোম্পানিতে তাহেরা যদি আমাকে একটু সাহায্য করে, আমাকে অ্যাসিস্ট করে, তাহলে কাজটা দ্রুত করতে পারবো। যত দ্রুত পারো কাজটা স্টার্ট করো। আর নতুন কোম্পানির জন্য ওখানে টেন্ডার থাকবে 50 কোটি টাকার। অতটা লাগবে না, 30 থেকে 35 কোটি টাকায় আমি কমপ্লিট করব। তাহলে তো খুব ভালোই হয়। আর একটা রিকোয়েস্ট, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দেবেন স্যার?
ওয়াই নট, বেরিয়ে পড়ো। আর কালকে থেকে তোমাকে একটা কোম্পানি গাড়ি দেবে, কোম্পানি ড্রাইভার থাকবে তোমার যাতায়াতের জন্য। কি বলছেন স্যার? আসলে তোমার যাতায়াতের সময় যাতে বাঁচে এবং সেই সময়টা যাতে কোম্পানিকে দিতে পারো সেই জন্য কোম্পানি ব্যবস্থা করছে তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার, আমি আসছি স্যার। ওকে। কি করেছিস রে পল্লবী? এই 6 মাসে আমাদের একটা নতুন কোম্পানি লঞ্চ করে দিলি। এটা একমাত্র তোর জন্যই সম্ভব হয়েছে। আমরা কয়েকদিনের মধ্যেই কোম্পানির উদ্বোধন করব। এখান থেকে আরেকটু দূরে আমাদের বাড়ি। চল, বাড়ি থেকে ঘুরে আসবি। সত্যদা, এই রাস্তা দিয়ে সোজা চলো। এখানে দাঁড়াও সত্যদা। কোনটা তোদের বাড়ি? ওইটা, খালের পাড়ে। এইটা তোর শ্বশুর বাড়ি? মানে এটা তোর বাড়ি? হ্যাঁ, আয় ভেতরে আয়। মামি, এটা কে? এটা হলো তোর আরেকটা মামি, আমার বান্ধবী। আমরা একসাথে পড়াশোনা করতাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। মিষ্টি ছেলেটা। এই হলো চম্পা, আমার ননদ। ওর হাজবেন্ড একটা কারখানায় কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই ও এখানেই থাকে। চম্পা, এই হলো আমার বান্ধবী, আমার সাথে দেখা করতে এসেছে। আমি চা বানিয়ে নিয়ে আসি। আরে না না, তোমাকে করতে হবে না, আমি করছি। তুমি বরং তাহেরার সঙ্গে গল্প করো। তোমরা সবাই শুনলে, এবার বলো তোমরা কি করতে চাও। সেদিন আমাকে অনেক বড় বড় কথা বলেছিল, এর হিসেব আমি নেব। পাড়ার বউ হয়ে রোজ রোজ একা কোথায় যায়? হ্যাঁ, এই গ্রামে সব চলবে না। আরে এর একটা ভিত করতে হবে। ঘরের বউ বাড়ির বাইরে কেন যাবে? আমাদের গ্রামের, আমাদের পাড়ার মান সম্মান নষ্ট হচ্ছে। সেদিন দেখে আবার মারুতিতে করে এসেছে, কিছু না কিছু তো চক্কর একটা চলছে। চম্পা, তোমাকে যে বলেছিলাম তোমার একটা বায়োডাটা রেডি করতে, করেছো? হ্যাঁ বৌদি, করেছি। ওটা আমাকে দাও। এটা কি হবে বৌদি? কি হবে সেটা আমি বুঝে নেব। তোমাকে যেদিন যেখানে ডাকবো ঠিক সেই সময় সেখানে পৌঁছে যাবে। আমি বেরোচ্ছি। নদীর পাড়ে কি একটা কোম্পানি হচ্ছে, এটা কি জানো? কোথায় কি হচ্ছে আমি কি করে জানবো? তোমার দাদা কোথায় গো চম্পা? দাদা একটু মাঠে গেছে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি মাঠে এলে? একটু উঠে এসো তো, তোমার সঙ্গে একটু কথা আছে। এটিএম কার্ড কার? তোমার আর আমার জয়েন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আছে। হ্যাঁ, এত টাকা? জানতে চেয়েছিলে না আমি রোজ কোথায় যাই? আজ 6 মাস হয়ে গেল তোমাদের কাউকে কিচ্ছু বলিনি। আমি একটা কোম্পানিতে জব করছি, ভালো স্যালারি পাই, 30,000 টাকা করে। ব্যাংক থেকে একটা মোটা অঙ্কের টাকা লোন নিয়েছি। তোমার দায়িত্বে আমাদের এই পুরনো খালপাড়ে যে বাড়িটা রয়েছে, ওই বাড়ির পাশে একটা দোতলা পাকা বাড়ি বানাবে। এই দায়িত্বটা তোমাকে নিতে হবে, যেখানে থাকবে তুমি, আমি, চম্পা আর রুদ্র। এত কিছু ভেবে লাভ নেই। যা করেছি আমাদের সংসারের কথা ভেবেই করেছি, আর সবকিছু তোমাকে জানাইনি, তার জন্য আমি দুঃখিত। এভাবে বলো না, তুমি গ্রামের একজন আদর্শ বউ। তোমাকে অনেকে অপমান করেছে, এবার থেকে আমাকে উচিত জবাব দিতে হবে তাদের। সে যাই হোক, আমি কারোর কথায় কিচ্ছু কান দিই না। আর নদীর পাড়ে একটা তেলের কোম্পানি হচ্ছে, জানো? হ্যাঁ, কি একটা কোম্পানি হচ্ছে? ওটা আমাদেরই কোম্পানি, এটা সাব কোম্পানি। এখানকার দায়িত্বে আমি থাকবো। আর চম্পার একটা ইন্টারভিউ নিয়ে ওকে একটা জবে ঠোকাবো আমাদের কোম্পানিতে, যাতে নিজের খরচ ও নিজে চালাতে পারে। পাড়ার আরো কিছু বেকার ছেলে মেয়েকে আমাদের কোম্পানিতে কাজ দেব। পল্লবী, তুমি সত্যিই মহান। আমি কিছুই না, খাল পাড়ে আমার শ্বশুর বাড়ি। এই বাড়িকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। তার পাশেই আরো একটা বাড়ি হবে সকলের জন্য। চলি, কাজ আছে, সন্ধ্যায় কথা হবে।